আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষাপূর্ণ। আর এই ঘটনাটি মূলত তাওহীদ, আত্মত্যাগ ও আল্লাহ তাআলার প্রতি পূর্ণ অনুগত্যের এক অনন্য উদাহরণ। তাই উক্ত ঘটনাটি কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে উপস্থাপন করছি। ঘটনার প্রেক্ষাপট। প্রিয় দর্শক, নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বছর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং দোয়া করার পর বার্ধক্যে পৌঁছে একটি পুত্র সন্তান লাভ করেন, যিনি ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তান ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই প্রিয় সন্তানের মাধ্যমেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটি বড় পরীক্ষা নিতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম একাধিকবার স্বপ্নে দেখেন যে তিনি তার পুত্রকে কুরবানি করছেন, আর নবীদের স্বপ্ন হলো ওহী বা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। সূরা আস-সফফাত আয়াত নাম্বার 102 থেকে 106। যখন হজরত ইসমাইল আলাইহিস সালাম দৌড়ঝাঁপ তথা খেলাধুলার বয়সে পৌঁছালো, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, তুমি বলো তোমার মতামত কি? এ কথা শুনে হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আপনি তা পূর্ণ করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। আমি আজ ধন্য পুলকিত। আমার আজ চাওয়া পাওয়ার কিছু নেই। আল্লাহর চাওয়াই আমার চাওয়া, আল্লাহকে পাওয়াই আমার একান্ত পাওয়া। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ময়দানের দিকে চললেন। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কুরবানির সকল প্রস্তুতি সম্পন্ন করলেন। যখন কুরবানির সকল প্রস্তুতি সম্পন্ন হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন। শানিত ছুরিকা ইব্রাহিম আলাইহিস সালামের গলায় চালানোর পর আল্লাহর অশেষ রহমতে সেই ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলায় চলল না। সেই ছুরিটি তীক্ষ্ণ এবং শানিত হওয়া সত্ত্বেও ইসমাইল আলাইহিস সালামের গলার কোনো ক্ষতি হলো না, আর তার বদলে জবাই হলো এক জান্নাতি দুম্বা। মহা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। ভূষিত হলেন দুজনে খলিলুল্লাহ এবং জবিহুল্লাহ ভূষণে। আল্লাহ তাআলা বলেন, তখন আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই দিয়ে থাকি। এই ঘটনা দ্বারা আমরা এই শিক্ষা পাই, 1 নাম্বার অনুগত্য, আল্লাহর আদেশ পালন করতে কোনো দ্বিধা ছিল না। 2 নাম্বার হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। 3 নাম্বার হলো ত্যাগের শিক্ষা, নিজের সবচেয়ে প্রিয় জিনিস কুরবানির জন্য প্রস্তুত রাখা। এই ঘটনার স্মরণে মুসলমানরা আজও প্রতি বছর ঈদুল আজহাই কুরবানি করে থাকেন, যা ইব্রাহিম আলাইহিস সালামের অনুগত্য নিদর্শন বহন করে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জিনিস দ্বারা কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।